সাহল ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘরে পেলেন না। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? তিনি বললেন, আমার ও তার মধ্যে কিছু ঘটেছে। তিনি আমার সাথে রাগ করে বাইরে চলে গেছেন, আমার কাছে দুপুরের বিশ্রামও করেননি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, দেখো তো সে কোথায়? সে ব্যক্তি খুঁজে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু কাঁধ হয়ে শুয়েছিলেন। তার শরীরের এক পাশের চাদর পড়ে গিয়েছে এবং তার শরীরে মাটি লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মাটি ঝেড়ে দিতে দিতে বললেন, ওঠো হে আবু তুরাব, ওঠো হে আবু তুরাব। সহিহ বুখারী ৪২৮।